আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে দেখতেছেন করকরা করে বাইজা রেখে দিছি, এগুলো কিন্তু পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি বাইজা রাখছি। এটা কিন্তু খুবই মজাদার একটা তরকারি দিয়ে রান্না করবো। সেটা হচ্ছে এই যে এটা শাপলা। এই শাপলাটা কিন্তু আমি সিদ্ধ করে নিছি, কারণ শাপলাতে কিন্তু অনেক কষ সিদ্ধ করে কালো একটা পানি বের হয়েছে, ওই পানিটা কিন্তু আমি ফালাই দিছি। এই শাপলা দিয়া পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। ওই যে একটু পানি আছে ওইটাও ফালা দিব পানি সাইকা। আর এই যে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আছে, এখন কিন্তু তরকারিটা আমি বসাবো। আর এই যে এখানে আছে মশলা, জিরা বাটা রসুন বাটা। এখন আমি বসিয়ে দিব আল্লাহর নাম নিয়ে তরকারিটা। এই যে পেঁয়াজ রসুন কুচি বসিয়ে দিলাম, আর ওই চুলায় কিন্তু ভাত বসাইছি। এখানে পেঁয়াজের সাথে তেল দিয়ে দিছি আমি। আর আমার বয়সে মানে যতদিন পর্যন্ত আমি রান্না বাড়া করি, আমি কিন্তু শাপলা খুবই কম রান্না করছি, 2 থেকে 3 বার হইব, তার বেশি না। আমার একবার খেয়াল আছে যে আমি ভাজি করছিলাম, এত লবণ দিয়েছি, লবণের জন্য কেউ কিন্তু ভাজি খাইতেই পারে না, শাপলা ভাজি। ওইটাই আমার খেয়াল আছে, তারপরে আর রান্না করছিনি, আমার সঠিক মনে নাই, কিন্তু 2 থেকে 3 বার হইব, মানে এই আজকেরটা সহকারে, আজকের রান্না সহকারে। শাপলা কিন্তু আমি বেশি রান্না করি না। দেখছি আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা। ইলিশ মাছ দিয়ে শুনছি অনেকের কাছে ইলিশ মাছ দিয়ে নাকি অনেক ভালো লাগে। আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খাই, আরেকদিন অবশ্য ট্রাই করবো ইলিশ মাছ। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে দেবো। এখানে কিন্তু তেল আমি একটু কমিয়ে দিছি, কারণ এই যে মাছের সাথে কিন্তু এখানে তেল আছে, এই তেলটাও কিন্তু আমি তরকারির সাথে দিয়ে দেবো, সেই জন্য এখানে কিন্তু তেল একটু কমিয়ে দিছি। আর আজকে তরকারি একটাই, শাপলার তরকারি। এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা এই যে দিয়ে দিলাম, মশলাটা একটু তেলের ভিতরে নাড়াচাড়া দিয়ে পরে কিন্তু পানি দিয়ে দিব সামান্য, একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর এই দিকে মশলার বাটিতেই আমি একটু পানি নিয়ে নিছি, পানিটা দিয়ে দিলাম, কারণ একটু মশলা লাগিয়েছিল নিচে, তো ভাবলাম যে পানিটা দিব, এটাতে নিয়ে একটু দিয়ে দিই, তাহলে মশলাটাও দেওয়া হয়ে যাবে। হলুদ মরিচ লবণ এগুলোর গুঁড়া কিন্তু পরিমাণ মতো নিয়ে নিছি। এখন আমি এগুলা দিয়ে দিব। লবণ দিছি 1 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম, সব পরিমাণ মতো দিয়া একটু নাড়াচাড়া দিয়া ভালোভাবে কিন্তু এই মশলাটা কষাবো। মশলাটা একবার ভালোভাবে কষিয়ে নিব। ওই দিক দিয়ে আমার ভাত বলক আস্তে 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 আস্তে, এখনো আসে না, সময় লাগবে একটু, আস্তে আস্তে। মাছগুলো কিন্তু আজকে কড়া ভাজছি, কড়া কড়া ভাজ। এটা হচ্ছে পেটের কারি, এই ছোট্ট একটা পিস পেটের। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এই দেখেন তেলটা পুরোই বেঁচে গেছে। এখন কিন্তু দিয়ে দিব আমি শাপলা। শাপলাটা দিয়ে দিলাম। কোথায় জানি শুনছি বলে ও শাপলা, শাপলা কি নাটকে না কোথায় জানি এরকমই হইব, নাটক মাটক হইব। শাপলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, গিয়ে দেখেন কষানো কিন্তু হয়ে গেছে গিয়া। আর এবারকে আমি বয়ে বয়ে লবণ কিন্তু অল্প দিছি, লাগলে আবার করে দেওয়া যাবে, সমস্যা নেই। পরে আমি লবণ চেক করবো, চেক করে যদি লাগে তাইলে আবার দিব, কারণ আগে যখন আমি একবার ভাজি করছি তখন এত লবণ দিছি কেউই খাইতে পারে না, সেজন্য এবার বয়ে অল্প লবণ দিছি। আবার অবশ্য বড় চেক করবো যে ঠিক আছে কিনা লবণ। এখন কিন্তু আমি জল দিয়ে দিব। তাও ওই ভাজিটা মনে হয় আরো 2 বছর আগে করছি, এরকম হইব আর কি। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ওই দিকে দেখেন ভাতে মাত্র ফোড়া একটা দুইটা করে বলক সাতটা আছে। তরকারিটা আমার বলক এসে বসতে। এখন আমি মাছগুলো দিয়ে দিব সব। সবগুলো মাছ দিয়ে দিলাম। রান্নাঘরটা পরিষ্কার থাকলে কাজ করতে কিন্তু ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, আর মনটাও খুশি খুশি ফুরফুরা লাগে। এই দেখেন রান্নাঘরটা কিন্তু খুবই কষ্ট আমি পরিষ্কার করছিলাম। এখন মানে একটু তেল কাজটা নিচে পড়লে মস্তেই থাকি, মানে 2-1 দিন একটু পরিষ্কার এরকম রাখবো, আবার কিন্তু আইলসা দিয়ে যাবে, পরে আবার এরকম ময়লা হতে থাকবো, মানে আইলসার কারণে আর পরিষ্কার করবো না। পরে জমতে বেশি হয়ে যায়, পরে কিন্তু কষ্টটাও বেশি হয়। কষ্ট বেশি হয় ওটা বুঝি, কিন্তু ওই যে বললাম না আইলসামি লাগে, এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা।
মাঝে মাঝে কাজ করতেই মন চায় না, মন চায় শুয়ে থাকি আর কোথাও ঘুরতে যাই। এমন একটা জায়গায় ঘুরতে যাই যেদিকে মনে করেন নিরিবিলি শান্ত, আমার ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, এরকম একটা জায়গা মাঝে মাঝে মন চায় যে ঘুরতে যাই। এই যে আমার পাঙ্গাসের তরকারির অবস্থা শাপলা দিয়া, এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে গে, প্রায় জল অনেকটা কমে গেছে গে। আর লবণও কিন্তু আমি চেক করে নিছি, লবণ ঠিক আছে, লবণ লাগবে না। এই যে তরকারিটা বেশি ঝোল কিন্তু নাই, অল্প ঝোল আছে। এমন নাড়া লাগতেছে, লাগতে লাগতে মাছ মনে যাবে। 2 মিনিট পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গা, এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন ঝোল কিন্তু অনেকটা কমে গেছে গা, এইটুকু যেটুকু ঝোল আছে এইটুকু ঝোল কিন্তু আমি রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে আমার পাঙ্গাস মাছের তরকারির ফাইনাল লুক চুলাটা বন্ধ করার পরে। এই যে অনেক মজা হয়েছে কিন্তু, কারণ লবণ টেস্ট করছি না, তখনই বুঝতে পারছি যে অনেক মজা হয়েছে। প্রথমবার তো কটা বানাইছি, এবার কিন্তু পারফেক্ট, সব দিকে সুন্দর হয়েছে, মজাও হয়েছে, আর দেখতেও একবারে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।